আসসালামু আলাইকুম বন্ধুরা, মাজেদা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি চিংড়ি মাছ রান্না করব। দেখুন, চিংড়ি মাছগুলোকে এইভাবে আমি বেছে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। আচ্ছা, এটাকে আমি এবার মশলা মাখিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, এখানে আমি কড়াটাকে চাপিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি আমি। তারপরে এটাকে মাখিয়ে নিলাম। আমাদের মাখানো হয়ে গেছে বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে ঢেলে দেবো। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেল। চিংড়ি মাছগুলো বন্ধুরা আমাদের লাল হয়ে গেছে, দেখুন এই ভাব হয়ে গেছে। আমি এবার তুলে নেব। বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, দেখুন এই ভাব। এবার আমি চিংড়ি মাছ রান্না করার জন্য নুন দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে দেবো, আদা রসুন পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এবার আমি আলু বেগুনগুলো দিয়ে দেবো, তারপরে এটাকে চালিয়ে নেব। 5 মিনিটের মতো এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি টমাটোগুলো দিয়ে দেবো। এবার বন্ধুরা আমি এতে জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো, মিট মশলা দেবো। তারপর এটাকে আমি চালিয়ে নেব। এবার বন্ধুরা আমি চিংড়ি মাছগুলোকে ঢেলে দেবো। এবার এটা আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি। কিন্তু দেখুন বন্ধুরা, কত মাশাআল্লাহ কালার হয়েছে। বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এত সুন্দর হয়, মানে আপনারা বাড়িতে ট্রাই করবেন। খুবই সুন্দর হয়, খুবই সুস্বাদু হয়। এবার আমি এটাই সামান্য জল দিয়ে দেবো। এবার আমি বন্ধুরা ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতাটা আমি একটু বেশি পছন্দ করি বলে, আপনারা চাইলে কম করেও দিতে পারেন, কিন্তু আমি ধনিয়া পাতাটা একটু বেশি পছন্দ করি বলে একটু বেশি করে দিই। এবারে এটাকে আমি নাড়িয়ে নেব। তরকারিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন এইভাবে আমি নামিয়ে নেব। দেখুন, ঢাকাটা বন্ধ করে দিলাম। এবারে গ্যাসটাকেই বন্ধ করে দিলাম আমি। আচ্ছা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুবই সুন্দর, খুবই সুস্বাদু হবে। আল্লাহ হাফেজ।